ছেড়ে চলে যায়নি। এত পেরেশান আছে, এত সিস্টেম পরিশোধন সবের পক্ষে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার ছেড়ে যায়নি। এই যে আপনার 30টি বছর ভোট দিয়েছেন, এই ভোটটা আবার ধানের সিঁড়ি মেরে আপনারা ডোর টু ডোর মহিলাদের বুঝবেন, যারা মহিলারা যারা কম বোঝে, তারা আল্লাহর কথা বললি, ধর্মের কথা বললি দুর্বল হয়ে যায়। কিন্তু ধর্ম দুর্বল হবার কিছু নেই, কারণ ইয়ানাতের টাকায় কোনো কাজ হবে না। আমার আমল যদি ঠিক না থাকে ইয়ানাতের টাকায় কোনো কাজ হবে না, সুযোগ নেই। বিরোধী দল ওনারা এক এক সময় এক এক মন্তব্য করতে, এক এক সময় এক এক কথা বলতে, কারণ ওনারা সরকারের বলে পেরেশান রাখতেছে। পেরেশান মানে কাজ আদায় করতে পারে না, পেরেশান রেখতে দেখি লোকের বাড়ি বাড়ি ভোট চাচ্ছে। তাহলে এত পেরেশান তোমরা রেখতে না, তাহলে ভোট চাওয়ার দরকার নেই, তোমরা কাজ আদায় করো, সমস্যা কি নাকি? কিন্তু যদি সরকারের পেরেশান রেখতে দেখি ডোরটা দৌড়িকে যাই 2 মাস আগের তো স্টার্ট করি। আমরা তো করে যাই 10 দিন। আমরা নমিনেশন দেওয়ার পরে যাবো মডেল অফিস, এক্ষুনি দিশাহারা হবে না, তো আমার সমাজে কোনো সব নেই। আমাদের ধানের সিটি কি ধানের সিটি যারা ক্যান্ডিডেট এই জেলায় হয়েছে তারা তো কেবলই মডেল এমনি, আমি তো মডেল এমনি 5 দিন ছবি নাকি, সময়টা এখনো সামনে। এতদিন ধানের সিটি ভোট দিতে পারিনি, তাই দাবি বলে ভোট দিত। এই জন্য ওনারা সবকিছু আল্লাহর বসে ফিরিয়েই আমরা একটা ধানের সিটি ভোট দেবো। আর হিন্দু ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, ওনারা ধরেন আমাদের দলে অনেক হিন্দু ভাই ঢাকায় অনেক লিডার আছে। আজকে আওয়ামী লীগের আমলে তারা হিসেব পেলে আমাদের আগে ভোটার ছিল 11%, আওয়ামী লীগের আমলে এখন 8%।